আসসালামু আলাইকুম। অনেক সময় এমন হয় আপনার টাকা একটা নির্দিষ্ট ব্যাংকে জমা আছে এবং আপনি সেই ব্যাংক থেকে অন্য একটা ব্যাংকে টাকা পাঠানো প্রয়োজন। তাহলে কিভাবে টাকা পাঠাবেন? আপনি অ্যাপে ঢুকলেন, অ্যাপে ঢোকার পরে টাকা যখন ফান্ড ট্রান্সফারে গেলেন তখন ৩ টা অপশন দেখতে পাচ্ছেন। একটা অপশন আরটিজিএস, আরেকটা অপশন বিইএফটিএন, আর একটা অপশন এনপিএসবি। আপনার জন্য সুইটেবল কোনটা? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব। আপনি অ্যাপের মাধ্যমে যখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাবেন তখন আপনার জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যম কোনটা হতে পারে। যারা এই ফান্ড ট্রান্সফারের তথ্যগুলো জানতে চান তারা পুরো ভিডিও আমার চ্যানেলের সাথে থাকবেন। তো দেখুন, আমরা যখন অ্যাপের মাধ্যমে টাকা পাঠাই তখন আমরা ৩টা অপশন দেখতে পাই। একটা অপশন আরটিজিএস, আর একটা অপশন বিইএফটিএন, আর একটা অপশন এনপিএসবি। ৩টাই কিন্তু ফান্ড ট্রান্সফারের মাধ্যম। তাহলে কোন মাধ্যমের কাজ আসলে কি? প্রথমত আমরা আরটিজিএস নিয়ে কথা বলবো। আরটিজিএস হলো টাকা পাঠানোর সবচেয়ে দ্রুততম মাধ্যম। এই মাধ্যমে আপনি ১,০০,০০০ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারবেন এবং সেটি রিয়েল টাইম ট্রান্সফার হবে। আরটিজিএস এর ফুল মিনিংটাই হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। অর্থাৎ আপনি টাকা পাঠাবেন এবং সাথে সাথে সেটা সেটেলমেন্ট হয়ে অন্য ব্যাংকের অন্য অ্যাকাউন্টে চলে যাবে। এখন আরটিজিএস এর একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা হলো আপনি আরটিজিএস এর মাধ্যমে ১,০০,০০০ টাকার নিচে পাঠাতে পারবেন না এবং আপনি যে অ্যামাউন্টই পাঠান না কেন সেই ক্ষেত্রে আপনার ১০০ টাকা চার্জ প্রযোজ্য হবে। এখন আমরা আসি বিইএফটিএন নিয়ে। বিইএফটিএনও টাকা পাঠানোর একটা নিরাপদ মাধ্যম। এই মাধ্যমেও আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখন এখানে একটা তফাৎ হলো, আরটিজিএস এ যেমন রিয়েল টাইম সেটেলমেন্ট হয়, বিইএফটিএন এ সেটা রিয়েল টাইম সেটেলমেন্ট হয় না। সেটা যদি ১২টার মধ্যে পাঠান তাহলে সেই কর্মদিবসের শেষ সময়ে গিয়ে জমা হবে এবং ১২টার পরবর্তীতে পাঠালে সেটি পরবর্তী কর্মদিবসের মধ্যে জমা হয়ে যাবে। এটি হলো বিইএফটিএন এর একটা লিমিটেশন। এখন বিইএফটিএন এর একটা প্লাস পয়েন্ট আছে, সেটি হলো আপনি ১ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট আপনি বিইএফটিএন এর মাধ্যমে পাঠাতে পারবেন। আপনার যদি এমন হয় যে ৩০ কোটি টাকা পাঠাতে হবে সেটিও আপনি বিইএফটিএন এর মাধ্যমে পাঠাতে পারবেন, কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি আপনার রিয়েল টাইম সেটেলমেন্ট হবে না। আপনি যখন পাঠাবেন ১২টার আগে পাঠালে সেই দিনের শেষ বেলায় সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ১২টার পরে পাঠাইলে সেটি পরবর্তী কর্মদিবসে গিয়ে জমা হবে। এখন আরও একটা মাধ্যম আছে, সেটি হলো এনপিএসবি। এনপিএসবি আসলে কি? এনপিএসবিও মূলত আরটিজিএস এর মতো রিয়েল টাইম সেটেলমেন্ট হয়, অনেক সময় আবার এটি দেরিও হতে পারে। আরটিজিএস এ যেমন সাথে সাথে সেটেলমেন্ট হয়ে জমা হয়ে যাবে, এনপিএসবির সাথে সাথে জমা হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সেটি জমা হয়ে যাবে। কিন্তু এনপিএসবির একটা লিমিটেশন আছে, সেটি খুব সম্ভবত ৩ লাখ টাকার বেশি পাঠানো যায় না। আর এনপিএসবির আর একটা সুবিধা আছে, সেটি আপনার ৫০ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত সেটেল করতে পারবেন এবং সচরাচর সেটি সেটেল করার সাথে সাথে জমা হয়ে যায়। আর এনপিএসবিতে চার্জ মূলত ১০ টাকা। আপনি যত টাকাই ট্রান্সফার করুন না কেন এনপিএসবির ক্ষেত্রে আপনাকে চার্জ গুনতে হবে ১০ টাকা। এই ছিল আরটিজিএস, এনপিএসবি এবং বিইএফটিএন ফান্ড ট্রান্সফার সিস্টেম সম্পর্কে বিস্তারিত। আপনাদের যদি এ সংক্রান্ত আরও কোনো তথ্য জানার দরকার হয়ে থাকে এবং আপনারা যদি এনপিএসবি, বিইএফটিএন এবং আরটিজিএস এর মাধ্যমে কখনো টাকা ট্রান্সফার করে থাকেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আমার চ্যানেলে এখন থেকে ব্যাংকিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট এবং আর মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদ ব্যাংকিং নিয়ে ভিডিও দিব। যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।